কি আল্লাহ যদি কয় খাইয়ে ফেলাইতে পারবে না? অগো কলজেটার ভিতরে এখানে আগুন জ্বললে কলজে লাফালাফি ফাইটে গেছে, দৌড়িয়ে পালাইছে। মাছের পেটে কথা বললেন। গাছে নবীজি খুতবা দিতে আছে জান্নাতুল কি বলে সেই মসজিদে নববীতে, যখন ভালো একটা মেম্বার টেম্বার ছিল না, হুজুর খেজুর গাছের ওই খুঁটির সঙ্গে পিঠ মোবারক হেলান দিয়া খুতবা দিতেন, সাহাবীরা শুনতেন। আজকে সাহাবীরা সুন্দর মেম্বার বানিয়ে দিয়েছেন, নবীজি আজকে খুতবা দিতে আছে ওই মেম্বারে বইসা ওই গাছের খুঁটির সাথে আর হেলান দেন নাই, পিঠ মোবারক লাগান নাই। নবী যেই মেম্বারের উপরে উঠছেন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। কই কোথাও তো সাহাবায়ে কেরাম এই যে বসা, কই কেউ তো কান্দে না, আওয়াজটা আছে কোত্থেকে? হুজুরে গভীরভাবে লক্ষ্য করলেন, কান লাগাইয়া দেখে যে এই যে মরা খেজুর গাছের যে খুঁটিটা, ওইটার ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি চায় পানির এই কথা গাইবে, বলাইবে, আগুন দিয়ে বলাইবে, গাছ দিয়ে বলাইবে, বাগের দিয়ে বলাইবে, পারে না? পারে না? জোরে আওয়াজ দেবেন, পারে না? পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এবার জোরে আওয়াজ দিয়ে বলুন, মালিক কে? এই যে কিন্তু পরে আসতেছি, আমাদের এই যে সরসিনার দাদা হুজুর আল্লামা নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, উনি সুন্দরবনের ওদিকে প্রোগ্রামে গেছিলেন মাহফিলে। তো এই মাহফিলে যাবে তার কয়েকদিন আগে একজন মানুষ হুজুরের কাছে আইসা তওবা তিল্লা করিয়া বয়াত হয়ে গেছে, মুরিদ হয়েছে, আর আসতে পারে না। উনি এবার ওই সুন্দরবনের ওদিকে ওই কাঠ কাটতে যাইত বা অন্যান্য কাজে তারা ব্যবসায় যাইত। তো খাদেমকে বলছে আমাকেই দাও, কেতলিতে পানি দাও। তো কেতলিতে পানি দাও, খাদেম পানি দিয়েছে, ওযু করতে আছে। আল্লাহর কুদরত, ওলিদের যে রুহানিয়াত, কারামাতুল আউলিয়া হাক্কুন। তো উনি ওযু করতেছেন। এরপরে ওই যে তার মুরিদ, সে তারে বাগে আসতেছে, দৌড়িয়ে তাকে বাগে খাবে। ঘটনা একটু লম্বা। ওই ওযুর মধ্যে ওইটা তার অন্তর্চক্ষু দিয়া আল্লাহ পাক দেখাইয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওযু করতেছে এর ভিতরে আপনার ওই কেতলি ধইরা, যা কেতলি এরকম কইয়া কেতলি ফিক্কে মারছে। ওই কেতলিটা গিয়া বাঘের মুখের উপরে পড়ছে। তো ওই যে কেতলি তার বাঘের মুখের উপরে পড়ছে, বাঘ আর সামনে জায়গায় যায় নাই, সে অন্যদিকে চলে গেছে। তো হুজুর, খাদেম বলে যে হুজুর ঘটনা তো কিছু বুঝতে পারলাম না। কাজে আমার কাছে একটা ওই যে মুরিদ হয়ে গেল, সে তো ওইখানে কাঠ কাটতে অন্য কাজে গিয়েছিল, হঠাৎ আমি দেখতেছি যে ওই বাঘে তাকে আক্রমণ করার জন্য আসতেছে। তো ওই লোকটা আবার ওইখান থেকে ওইভাবে আইসা, এখন তার মনের ভিতরে কত কথা জায়গা আছে, আমি হুজুরের কাছে মুরিদ হইছি, আমি ওই কাঠ কাটতে গেছি, বাঘ তো একেবারে আইসে আমারে খাবে, কিন্তু হঠাৎ করে একটা কেতলি কোথার থেকে আইসে পড়ছে, ওই কেতলি মুখের উপর পড়ার কারণে ওই বাঘটা আবার পিছে চলে গেছে। ওই লোকটাই আবার এইটা মনে রাখছে। তো আইসেই বাড়িতে আইসে আর না থাইকে নৌকা বান্ধা উনি সরসিনা হুজুরের, মরহুম হুজুরের কাছে আসছেন। তো হুজুরের কাছে আসছেন, হুজুরের দেখার সঙ্গে সঙ্গে হুজুরে হেসে দিয়েছেন, তুমি আসছো বাবা? বলে হুজুর হ্যাঁ আমি তো আসছি। আচ্ছা কি জন্য আসছো এখন বলো। তো ওই যে ঘটনা, সব ঘটনা ওই মুরিদে হুজুরের কাছে খুললে বললেন। তখন বলল যে হুজুর ওই যে একটা কেতলি আইসা তার পানি সহ মুখের উপরে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়ে দিয়েছেন। তখন আল্লাহর ওলি দাদা হুজুর নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে বাবা আমি ওযু করতেছিলাম, ওই কেতলিটা আমি ভিক্ষা মারছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা ওলিদের কারামাত, নবীদের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী ওই যে কান্নার আওয়াজ পাইয়া যখন সে নিশ্চিত হয়েছে ওই খুঁটির ভিতরে কান্নার আওয়াজ আসতেছে, তখন আল্লাহর নবী বললেন, হে খুঁটি তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ বলবেন না? যে খুঁটি তুমি কান্দাকাটি করো কেন? আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা ওই মরা খুঁটিতে আল্লাহ কথা বলার তার সুযোগ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আপনার নবীর মুজেজার কথা বলতে আছি, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? বলে হুজুর এতদিন আপনি আমার সঙ্গে আপনি পিঠ লাগাইয়া সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেন, বক্তব্য দিতেন, খুতবা পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাহাবীরা অনেক টাকা পয়সা দিয়া আপনার জন্য সুন্দর মেম্বার বানাইয়া দিয়েছে, আপনি আজকে আমাকে বাদ দিয়া মেম্বারের উপরে উঠে আপনি খুতবা দেবেন, ওয়াজ শুরু করেছেন। এই বিচ্ছেদ, এই বেদনা আমি খুঁটি সইতে পারি না। মরা কাষ্ট খুঁটি। নবীর কি প্রেম, কি মহব্বত! এই প্রেম, এই মহব্বত আমাদের কলিজার ভিতরে হওয়ার কথা ছিল এবং হওয়া প্রয়োজন আছে না নাই? কি ভাইরা, প্রয়োজন আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি, কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাপ পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। নবীর প্রেম দরকার আছে না নাই? নবীজির মহব্বত দরকার আছে না নাই? মুসলমান নবীকে গালি দেয়, নবীর কুশপুত্তলিকা দাহ করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। মুসলমান ল্যাপ মুড়ো দিয়ে কেমনে ঘুমায়? আল্লাহর কাছে তার সামনে উম্মত হইয়া এই চেহারা কেমনে দেখাবো? এই জন্য এই নবীর মহব্বত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছে। আমরা নবীকে ভালোবাসবো না বাসবো না? জোরে দুহাত জায়গায় বলেন, ভালোবাসবো কি বাসবো না? হে আরশের মালিক, ও আল্লাহ, যেই নবীকে না বানাইলে কিছুই হইতো না, আমাদেরকেও বানাইতা না। আল্লাহ ওই নবীর ভালোবাসা, মহব্বত, সুন্নাত তরিকা দিয়ে আমাদের কলিজা তুমি ভরপুর করে দাও, বলো আমিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে কলেমাটা, এই দামি কলেমাটা, শ্রেষ্ঠ কলেমাটা, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল কলেমা দেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর নাম শুনেছেন? অনেক দাপটওয়ালা নবী, জমানার শ্রেষ্ঠ পয়গাম্বার, অনেক মর্যাদাশীল পয়গাম্বার। দামি নামি যে কয়জন নবী রাসূল আছেন তার ভিতরে হযরত মুসা পয়গাম্বারও। তাকে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ বলেছেন। সেই মুসা বলে যে আল্লাহ আমাকে একটা স্পেশাল কলেমা দেন, স্পেশাল একটা দোয়া দেন, যে পৃথিবীতে আমি একাই এইটা জানবো, আর কেউ জানবে না, করবে না, বুঝবে না। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কলেমা আমাদের বেশি বেশি পড়া লাগবে কি লাগবে কিনা? আল্লাহর ওলিদের কাছে গেলে তারা এই কলেমার তালকিন দেয়। পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ দরবার সারসিনা দরবার শরীফ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই জিকির শিখায়, এই তালিম করে, তালিম দেয়, তালিম শিখায়। এই জন্য আপনারা যাবেন, ওলিদের সোহবতে থাকতে পারলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা হিন্দু পণ্ডিত আদার শরীফিতে তার এই লেখাটা ছিল যে ভালো মানুষের সাথে চলাফেরা করলে ভালো হওয়া যাবে, আর খারাপ মানুষের সাথে চলাফেরা করলে অতি সহজেই সেই মানুষটা খারাপ হয়ে যায়। বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে আল্লাহর ওলি শেখ ফরিদ বনে আছে, কিন্তু আপনাদের জিকিরের আওয়াজে বুঝে যায় যে ব্যাটারিতে চার্জ নাই। ও ভাই, ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাই কি আলো পাবেন? কথাও বলেন না। রাগ হইছেন আপনারা? কি রাগ হইছেন? রাগ হইলে মাফ করে দেবেন, কিন্তু যে আওয়াজ দেন আপনারা,
এতে দেখি যে ব্যাটারিতে চার্জ নাই বা হইতেও আছে না, এটা আমারই দোষ। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কয়েকবার জিকির করতে পারবো কি ভাই? পারা যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে মাহফিল শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ সিলেট ইয়ামান দেশ থেকে আসছিলেন। ওনার নাম শুনেছেন আপনারা? কি নাম শুনছেন না? শাহজালাল আল্লাহর ওলি, সিলেটে এখনো আছে। ওনার কোনো অস্ত্র ছিল না, ওনার ছিল ইমানি অস্ত্র। কি অস্ত্র? ইমানি অস্ত্র। ওই নদীর সব বন্ধ করে দিয়েছে, খেয়া, নৌকা, ট্রলার পারাপার হওয়ার জন্য যাহা কিছু সব বন্ধ করে দিয়েছে, যে ওনাদেরকে এপার আসতে দেওয়া হবে না। 360 জন নিয়ে তারা রওনা হয়েছিলেন। আল্লাহ নবী তাকে স্বপ্নে ম্যাপ দেখাইয়া দিয়েছে, তুমি সিলেট যাও। খাজা মঈনুদ্দিন তাকে স্বপ্নে ম্যাপ দেখাই দিয়েছে, তুমি ইসে যাও, ভারতে যাও। আল্লাহ ওলিরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেকই তারা এসে ওখানে খানকা বানাইছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। তো শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ ওই জায়নামাজ বসাইয়া দিয়েছে। ওই জায়নামাজের উপরে ওইদের এই নৌকা বানাইয়া সবাই ওপার পার করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 360 জন। তো ওনরা সবাই নদীর শেষ করবো। ও আচ্ছা, তো ওনরা নদীর পারে উঠলেই ধরবে। তো ওনরা গিয়া উঠছে পারে ওনাদের থেকে একটু দূরে, কিন্তু ওরা ওখানে উঠে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন স্লোগান দিয়েছেন আধ্যাত্মিক পাওয়ার দিয়া, ইমানের শক্তিতে বলিয়ান হইয়া, ইমানি শক্তি দিয়া নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান যখন দিলেন, সবাই মিলে এমন তাকবীর দিলেন, তাকবীরের হিটে, তাকবীরের পাওয়ারে, তাকবীরের শক্তিতে গৌর গোবিন্দর সে যত অট্টালিকা, দুর্গ সব ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে জমিতে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই। সেই পাওয়ারটা হইল ইমানের পাওয়ার। সেই ইমানের শক্তি হবে আল্লাহ পাকের জিকিরে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জিকির জয় যত বেশি করবে, তার ইমানের ফাউন্ডেশন তত বেশি মজবুত হবে, সেই ইমানের পাওয়ার বেশি হবে। সেই ইমানের শক্তিতে তারা দেশ ছেড়ে পালাবে। কি এখনো পালায় না? পালায় না? কি এখনো পালায় না? পালায় না? আল্লাহু আকবারের ধ্বনি, নারায়ে তাকবীর আওয়াজ। মুসলমান আজকের আমাদের সেই ইমানি শক্তিতে, ইমানের ইসে বলে বলিয়ান হইয়া আমাদের সামনে অগ্রসর হইতে হবে। কি রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের মেহমান, প্রধান মেহমান হুজুর, তিনি এসে গেছেন আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ আল মুহিন সাহেব। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করি, সকলে বলুন আমিন। তার সুস্থতা কামনা করি, বলুন আমিন। তার এই ছোট আব্বাই আসছে, তারেও যেন আল্লাহ বড় আলেম বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাইছেন আপনারা? রাগ হয়েছেন আপনারা? আমি আপনাদের জন্য মন খুলে, প্রাণ খুলে ওই মহান মালিকের কাছে দোয়া করি যে এই বাবাজিরা, এই যুবক বন্ধুরা, এই ছাত্র বন্ধুরা, আসাদাজা ইকরাম, মুরব্বীরা এই সাইডে চেয়ারে বসে আছেন, সকলের জন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক আপনাদের সকলকে দীর্ঘ হায়াত নসিব করুন, বলুন আমিন। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনাদের আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, আহাল পরিবার পরিজন আল্লাহ সকলকে সুস্থ রেখে, ভালো রেখে নেক হায়াত বাড়াইয়া দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নিজাম ভাই নিজামুল হক, তার জন্য আরেকটু দোয়া করি। আর দোয়া মুখ্যুল ইবাদত, দোয়ার অনেক দাম আছে। কি ভাই, আছে কিনা? দোয়ার অনেক দাম, দোয়া বড় ইবাদত। দোয়া করলে আল্লাহ খুশি হয়। আমারই নিজাম ভাই একটু শারীরিকভাবে বেশি অসুস্থ, আমরা তার জন্য দীর্ঘ হায়াত কামনা করি, বলুন আল্লাহুম্মা আমিন।